নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত নতুন সংস্করণের এই ষষ্ঠ শ্রেণীর নাগ পাবলিশিং হাউস থেকে যে বইটি আমার কাছে রয়েছে। এখন এই বই থেকেই আমরা সমাধান করছি প্রশ্নমালা 24-এর ঐকিক নিয়মের প্রয়োগ এবং সেই প্রয়োগে সময় ও কার্যের সঙ্গে সঙ্গে চং ও চৌবাচ্চা এবং নল সম্পর্কিত যে প্রশ্নগুলো তার সমাধান করছি। তো সেই কারণে বলবো প্রত্যেকটি ভিডিও ধৈর্য সহকারে দেখো। তার পাশাপাশি তোমাদের আবেদন রাখবো যে অবশ্যই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এই ইউটিউব দুনিয়ায় আর কোনো ভিডিও কিন্তু তোমরা পাবে না, যেখানে এরকম প্রত্যেকটা প্রশ্নমালার প্রত্যেকটি অঙ্কের সমাধান কেশবচন্দ্র নাগের বইয়ের উপর এই ত্রিনেত্র চ্যানেল করে চলেছে। তো সেই কারণে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে। তো চলো আজকের পর্বে আমরা যে প্রশ্নগুলো সমাধান করব তা হলো গত 3টি পর্বের মাধ্যমে যা তুলে ধরেছি। আজ আমরা এই 15 দাগ থেকে তোমাদের বাকি যে 20 পর্যন্ত 6টি প্রশ্ন রয়েছে তার প্রত্যেকটি সমাধান আমরা তুলে ধরব। তো ধৈর্য সহকারে তোমরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথম যে প্রশ্ন এখানে আছে সেটা হলো 15 দাগের প্রশ্ন। কি বলা রয়েছে? বলা রয়েছে 3টি নল দ্বারা কোনো চৌবাচ্চা যথাক্রমে 5, 6 ও 7.5 মিনিটে ভর্তি হয়। অর্থাৎ 3টে নল দিয়ে কিন্তু ভর্তি হচ্ছে। নল 3টি একসঙ্গে খুলে 1 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করা হলো। মানে প্রথম 3টে নল একসঙ্গে খোলা ছিল, তারপর 1 মিনিট পরে প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে বন্ধ করে দিলে বাকি দুটো নল অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় নল কিন্তু খোলা রইল। বলছে আর কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে, এটা চাইছে। তো দেখো এর সমাধান কীভাবে করেছি আমরা লিখেছি এইভাবে যে প্রথম নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হবে কত না 1/5 অংশ। দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হবে কত না 1/6 অংশ। আর তৃতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হবে সমান 1/15/2। যেহেতু এটা ছিল কি না সম্পূর্ণ হতে সময় লাগে বলেছিলাম যে কত ছিল 7.5 মিনিট। অর্থাৎ এখানে আমরা বার করেছি কি 1 মিনিটে পূর্ণ হবে, তাহলে এখানে 2/15 অংশ। এখন নল 3টি দিয়ে যদি 1 মিনিটে পূর্ণ হবে তাহলে কত, নল 3টা যদি একসঙ্গে খোলা ছিল, যেহেতু 1 মিনিট চলেছে তাহলে 3টে নলই একসঙ্গে, তাহলে সেক্ষেত্রে পূর্ণ হয়েছে 15-30 অংশ। এই 15-30 অংশ 1 মিনিটে পূর্ণ হয়ে গেছে। তাহলে চৌবাচ্চা পূর্ণ হতে এখনও বাকি থাকবে কত, সমগ্র অংশটা হলো 1 অংশ, তাই সে 1 অংশ থেকেই 15-30 অংশ আমরা বাদ দিয়ে দিয়েছি। সমান আমরা পেয়েছি কত না এখনও আছে 15-30 অংশ ছিল। সেই 15-30 অংশ কিন্তু পূর্ণ করেছে তখন প্রথম নল বন্ধ করে দ্বিতীয় এবং তৃতীয় নল দুটিকে চালু রাখা ছিল। তাহলে এখন দ্বিতীয় ও তৃতীয় নল দুটি দিয়ে 1 মিনিটে কত পূর্ণ হবে, যেহেতু দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় বলেছিলাম 1/6 অংশ, আর তৃতীয় নল দিয়ে বলেছিলাম 1 মিনিটে পূর্ণ হয় 2/15 অংশ। তাই এদের যোগ করেছি, পেয়েছি কত না পেয়েছি 9/30 অংশ। এই 9/30 অংশ দ্বিতীয় এবং তৃতীয় নলের সময় লাগছে 1 মিনিট। তাহলে 9/30 অংশ পূর্ণ হতে সময় লাগে 1 মিনিট। 1 অংশ পূর্ণ হতে অর্থাৎ সমগ্র অংশটা পূর্ণ হতে সময় লাগবে কত, তাহলে 1/9/30 সমান কত, তাহলে 1 অংশ যদি করতে যায় তাহলে সেটা হবে 30/9 মিনিটে। তো ঐকিক নিয়মে করা হয়েছে, সেই কারণে এভাবে লিখেছি। আর এবার 15-30 অংশ অর্থাৎ যেটাকে পূর্ণ করতে হবে, যেটা বাকি আছে সেই অংশটা দ্বিতীয় এবং তৃতীয় নল দ্বারা পূর্ণ করছি। তাই 15-30 অংশ পূর্ণ হতে সময় লাগবে 30-এর 9 গুণ 15/30। কাটাকুটি করলে কত হচ্ছে, 30-30 কেটে গেল, 3 × 9, 3×5 = 15, মানে 5-এর 3 মিনিট। 5-এর 3 মিনিট মানে 1/2-3 মিনিট। এবার এই 1/2-3 মিনিটকে তোমরা সেকেন্ডেও নিয়ে আসতে পারো, যেহেতু এটা ভগ্নাংশে আছে। তাহলে এটা লিখতে পারো 1 মিনিট, আর এটা 3 × 20 = 60, মানে 40 সেকেন্ড। 20 × 2 = 40, তাহলে সেকেন্ড। অর্থাৎ 60 দিয়ে গুণ করে 2/3কে 60 দিয়ে গুণ করে সেকেন্ডটাকেও বার করতে পারো। তাহলে 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগবে ওই দ্বিতীয় এবং তৃতীয় নল খোলা থাকলে ভর্তি হতে, আরও বাকি অংশটা পূর্ণ হতে সময় লাগবে এটা। তো এই ছিল আমাদের আজকের পর্বের যে প্রথম প্রশ্ন তার সমাধান। তোমরা সম্পূর্ণ প্রশ্নটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমাদের এই লেখাটা, এবং সেই সঙ্গে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবে। অঙ্কটা কোথাও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে। তো এবার দেখো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে বলছে কি, এখানে বলা রয়েছে 16 দাগের প্রশ্ন। বলছে কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় এবং অন্য একটি নল দ্বারা
10 মিনিটে খালি হয়। তাহলে একটা নল দিয়ে 12 মিনিটে যেমন পূর্ণ হচ্ছে, তার পাশাপাশি 10 মিনিটে খালি হচ্ছে। প্রথম নলটি খুলে দেওয়ার 3 মিনিট পরে, অর্থাৎ 3 মিনিট চলার পরে দ্বিতীয় নলটা খোলা হয়। আর কতক্ষণ পরে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে কত সময় লাগবে তাহলে খালি হতে, এটা চাইছে। তাহলে প্রথম নলটা 12 মিনিটে পূর্ণ করতে পারে, এটা কি হচ্ছে না 3 মিনিট পর, ওই প্রথম নলটা 3 মিনিট তার মানে খোলা ছিল, তার 3 মিনিট পর দ্বিতীয় নলটা খোলা হচ্ছে, অর্থাৎ 3 মিনিট পর দুটো নলই কিন্তু খোলা আছে। সেই অবস্থায় কতক্ষণ পরে চৌবাচ্চাটা খালি হবে এটা চেয়েছে। তাহলে এটা পূর্ণ হচ্ছিল আর এটাতে 10 মিনিটে খালি হচ্ছিল বলেছিলাম। তো দেখো কীভাবে সমাধান করেছি। এক্ষেত্রে লিখেছি আমরা, দেখো লিখেছি কি না, প্রথম নলটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হবে 1/12 অংশ। তাহলে দ্বিতীয় নল দিয়ে খালি হবে 1 মিনিটে খালি হবে কত না 1/10 অংশ। তাহলে দ্বিতীয় নলটা দিয়ে 1/10 অংশ খালি হচ্ছে, প্রথম নলটা দিয়ে 1 মিনিটে পূর্ণ হচ্ছে 1/12 অংশ। তাহলে প্রথম নলটি দিয়ে 3 মিনিটে কত পূর্ণ হবে? 1 মিনিটে যেহেতু পূর্ণ হয় 1/12, 3 মিনিটে পূর্ণ হবে 3 4 12 মানে 1/4 অংশ পূর্ণ হবে। আবার নল দুটি একত্রে খোলা থাকলে খালি হবে কত? যখন চৌবাচ্চা দুটো কী হচ্ছে না 3 মিনিট পরে দ্বিতীয় নলটা খুলে দেওয়া হচ্ছে, তার মানে দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে সময় কিন্তু কি হবে না এখানে খালি হবে, সেই সময়টাতে খালি হবে। তো খালি হবে কত? প্রত্যেক মিনিটে খালি হচ্ছে কত না 1/10 বিয়োগ 1/12 অংশ সমান 6 বিয়োগ 5/30 60। এখানে 60 লসাগু করেছিলাম, তার মানে 1/60 অংশ। 1/60 অংশ কী হয়ে যাবে? খালি হয়ে যাবে। এখন নল দুটি একত্রে খোলা থাকলে তার মানে 1/60 অংশ খালি হয় কত মিনিটে? 1 মিনিটে। এবার কত অংশ পূর্ণ হয়েছিল তখন? চৌবাচ্চাটা পূর্ণ ছিল কিন্তু 1/4 অংশ, কারণ 3 মিনিট প্রথম নলটা শুধু খোলা ছিল। তাহলে 1/4 অংশ খালি হতে সময় লেগেছে কত না, সেটা বার করার জন্য আমরা লিখেছি 60 ইন্টু কী করেছি না 1/4, কাটাকুটি করে পেয়েছি কত না 15 মিনিট। তাহলে 15 মিনিট পর চৌবাচ্চাটি খালি হবে। সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি হতে সময় লাগবে কত না 15 মিনিট। এই 15 মিনিটে খালি হয়ে যাবে। তো এই গেল আমাদের আজকের যে দ্বিতীয় প্রশ্ন, তার সমাধান। চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পর্বের যে তৃতীয় প্রশ্ন, অর্থাৎ এই পৃষ্ঠা 125-এর শেষ যে প্রশ্ন, তার সমাধানে কি রয়েছে না বলেছে কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 20 মিনিটে জল পূর্ণ হয় এবং অন্য একটি নল দ্বারা পূর্ণ চৌবাচ্চা 15 মিনিটে খালি হয়। তাহলে একটা দিয়ে 15 মিনিটে খালি হচ্ছে আর একটা দিয়ে 20 মিনিটে পূর্ণ হচ্ছে। এখন যদি বলছে যখন চৌবাচ্চাটি 7/12 অংশ জলপূর্ণ ছিল তখন উভয় নল একসঙ্গে খুলে দেওয়া হয়, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে দুটো নলই যদি একসঙ্গে খোলা থাকে, তাহলে চৌবাচ্চাটি 7/12 অংশ জলপূর্ণ ছিল, তখন উভয় নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চা খালি হবে, এটা চেয়েছে। তো দেখো এবার পরের প্রশ্নের সমাধান। তো তাহলে দেখো 17 দাগের প্রশ্নে, প্রথম নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হবে 1/20 অংশ, দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে খালি হবে কত না 1/15 অংশ। নল দুটি একসঙ্গে খোলা থাকলে 1 মিনিটে খালি হবে, এই 1/15 থেকে 1/20 অংশ বাদ দেওয়া হয়েছে, সমান কত পেয়েছি না 1/60 অংশ। 1/60 অংশ কি হচ্ছে না খালি হয়ে যাবে 1 মিনিটে। এখন চৌবাচ্চাটি জলপূর্ণ ছিল কত বলেছিল না 7/12 অংশ জলপূর্ণ ছিল বলা আছে। তাহলে 1/60 অংশ খালি হয় 1 মিনিটে, 1 অংশ খালি হয়, তাহলে 1 ভাজিত 1/60 মানে 60 মিনিটে হবে। আর 7/12 অংশ খালি হতে সময় লাগবে কত না তখন সেটা লাগছে 35 মিনিট। কাটাকুটি করে পেয়েছি 12, 5 60, 5 7 35 মিনিট। তাহলে 7/12 অংশ পূর্ণ চৌবাচ্চা উভয় নল একসঙ্গে যদি খোলা থাকে তাহলে খালি হতে সময় লাগবে কত না 35 মিনিট। তো এটা হলো আমাদের দেখো আজকের পর্বের তৃতীয় যে প্রশ্ন, তার সমাধান। এবার দেখো আজকের পর্বের চতুর্থ প্রশ্ন, অর্থাৎ পৃষ্ঠা 126-এর 126 পৃষ্ঠার যে প্রশ্নটা রয়েছে সেখানে কি বলা আছে না এখানে বলা রয়েছে 18 দাগের প্রশ্ন, বলছে এ ও বি 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 11 দিন কাজ করার পর বি চলে গেল। তাহলে একত্রে কাজ করছিল, দিয়ে বি চলে গেল কদিন পর না 11 দিন পর, এবং এ একা বাকি কাজ আর 38 দিনে শেষ করলো। আর 38 দিনে দেখা গেল কি না এ একা বাকি কাজটা শেষ করে দিল। তাহলে প্রত্যেকে পৃথকভাবে ওই কাজ কত দিনে করতে পারবে এটা চাইছে। তাহলে এ ও বি 30 দিনে কাজটা করতে পারে বলেছিলাম, তারা একত্রে 30 দিন কাজ করার পর বি চলে গেছে,
এবং বাকি কাজ যেটা ছিল সেটা এ 38 দিনে শেষ করেছে, 38 দিনে শেষ করেছে। তাহলে পৃথক পৃথকভাবে তারা কাজটা কত দিনে শেষ করবে এটা চেয়েছে। তো দেখো কীভাবে সমাধান করেছি। এক্ষেত্রে আমরা লিখেছি যে এ ও বি একত্রে একদিনে করবে 31 অংশ। তাহলে এ ও বি একত্রে 11 দিনে করবে 11/30 অংশ। তাহলে একদিনে যেখানে করছে 31 অংশ, 11 দিনে করবে 11/30 অংশ। এটা কে করেছে না এ ও বি একত্রে করেছে। এবার বাকি কাজ তাহলে কত না সমগ্র কাজ সমান তো 1 অংশ। তাহলে 1 অংশ থেকে আমরা 1/30 অংশ বাদ দিয়েছি, অর্থাৎ বিয়োগ করে নিয়েছি। পেয়েছি কত না 19/30 অংশ। এই 19/30 অংশ কাজ বাকি ছিল। সেই 19/30 অংশ কাজ এ একা করেছে কত দিনে? 38 দিনে। তাহলে লিখেছি আমরা কি না এ একা 19/30 অংশ কাজ করে 38 দিনে। তাহলে এ একা 1 অংশ কাজ করে 38 ভাজিত 19/30 দিনে, মানে 38 গুণ 30/19 কাটাকুটি করে পেয়েছি কত? 60 দিনে। 60 দিনে কাজটি করেছে। এখন এ একা একদিনে করে 1/60 অংশ কাজ। তাহলে বি একা একদিনে করে সমান সমান কত না 1/30 বিয়োগ 1/60 অংশ সমান সমান কত হয়েছে না 2 থেকে 1 বিয়োগ 60 আছে সমান 1/60 অংশ কাজ। তাহলে 1/60 অংশ কাজ বি একা একদিনে করে। তাহলে বি একা কাজটা কত দিনে করতে পারবে? এটা ডাইরেক্ট লিখে দিয়েছি কত দিনে, তার মানে 60 দিনে। যেহেতু 1/60 অংশ করে একদিনে, তাহলে একদিনে যদি করতে পারে 60 অংশ 1/60 অংশ, তাহলে বি এর পৃথকভাবে কাজটা করতে সময় লাগতো কত না 60 দিন। তার মানে 60 দিন করতে পারতো কাজটা। তাহলে বি 60 দিনে করতে পারতো, আবার এও কিন্তু পৃথকভাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে কি না এ ও বি পৃথকভাবে 60 দিনে কাজটি করতে পারে। তো দেখো আজকের পর্বের আমাদের যে চতুর্থ প্রশ্ন তারও সমাধান হয়ে গেল। এবার আরও বাকি রইল আমাদের 2টি প্রশ্ন, তারও সমাধান আমরা আমাদের আজকের এই পর্বেই সমাধান করে দেব। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি 2টি প্রশ্নের সমাধানও দেখে নাও। আর তার পাশাপাশি প্রত্যেককে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তুলে ধরো। আর তার পাশাপাশি চ্যানেলটার ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে আসছি আমাদের পরের অঙ্কের সমাধানে। তো এবার দেখো 19-এর দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে একটি কাজ এ 9 দিনে, বি ও বি 12 দিনে করতে পারে। তাহলে এ যে কাজটা করছে 9 দিনে, সেই কাজটাই বি করতে পারে 12 দিনে। তারা একত্রে কাজটি শেষ করে মোট 112 টাকা মজুরি পেল। একত্রে কাজটি শেষ করে 112 টাকা মজুরি পেল, কে কত টাকা পাবে? তো দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, তার সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরছি। তো এখানে এই 112 টাকা মজুরির এ কত পাবে আর বি কত পাবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো আমরা কীভাবে এর সমাধান করেছি। এটা হলো 19-এর দাগের প্রশ্নের সমাধান। লিখেছি এ একা একদিনে করবে, তার মানে 1/9 অংশ। তাহলে বি একা একদিনে করবে কত না 1/12 অংশ, যেহেতু 9 দিনে এবং 12 দিনে বলেছিলাম। তাহলে এ ও বি একত্রে একদিনে করছে, মোট কাজটার কত অংশ না 7/36 অংশ। এ আর বি মিলে করছে, এই 1/9 এবং 1/12 যোগ করে পেলাম 7/36 অংশ। তাহলে এ ও বি একত্রে 7/36 অংশ কাজ করে একদিনে। তাহলে 1 অংশ কাজ করে তখন কি হবে না 1 ভাজিত 7/36, মানে 1 গুণ 36/7। এটা 7/36 উল্টে গেছে, তার মানে 36/7 দিনে করবে কাজটা। তাহলে সমগ্র কাজটাকে এ ও বি একত্রে যদি করে তাহলে 5×1=7 দিনে কাজটি সমাধান করতে পারে। এখন এই সময়ে অর্থাৎ এই 5×1=7 দিন বা 36/7 দিন, সেই সময়ে এ কতটা কাজ করছে, বি কতটা কাজ করছে, আমরা সেটা প্রথমে বার করে নেব। তো দেখো এখানে কি করেছি না এক্ষেত্রে আমরা লিখেছি যে এ একা 5×1=7 দিনে কাজ করবে কত না 1/9 গুণ 36/7। যেহেতু 1/9 অংশ একদিনে করছিল এ, তাই এক্ষেত্রে 36/7 দিনে করবে কত না 4/7 অংশ, এটা করেছে এ। তাহলে বি এই 5×1=7 দিনে কাজ করবে কত না এখানে করেছি 1/12 গুণ 36/7। যেহেতু বি একা দেখো ওখানে বলা ছিল একদিনে করে 1/12 অংশ, তাই 1/12কে আমরা 36/7 দিয়ে গুণ করেছি, কাটাকুটি করে পেয়েছি কত 3/7 অংশ, এটা পেয়েছি। এখন দেখো সমগ্র অংশ মানে তো 1 অংশ, সেই 1 অংশের মজুরি কত বলা আছে 112 টাকা। তাহলে এ করেছে 4/7 অংশ, এই যে পেলাম 4/7 অংশ, সেই 4/7 অংশের
জন্য সে কত টাকা মজুরি পাবে, তখন পে করেছি আমরা 112 গুণ 4-এর 7, কাটাকুটি করে পেয়েছি 7 16, 112 16 4 64, অর্থাৎ 64 টাকা। আর বি তার কাজ কত না, বি এর কাজ হলো এখানে 3-এর 7 অংশ। সেই 3-এর 7 অংশ কাজের জন্য বি পেয়েছে কত না, বি পেয়েছে এই 112 গুণ 3-এর 7, কাটাকুটি করে পেয়েছি আমরা কত 348 টাকা। তাহলে এ পেলো যেখানে 64, বি পাবে সেখানে 48 টাকা, মানে 112 টাকা। তো দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 19-এর দাগের প্রশ্নের সমাধানও আমরা তোমাদের আজকের পর্বে তুলে ধরলাম। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্নটি রয়েছে অর্থাৎ 20 দাগের প্রশ্ন তার সমাধানে। তো ধৈর্য ধরে বাকি শেষ প্রশ্নটির সমাধানও তোমরা দেখে নাও। তো দেখো এবার 20 দাগের প্রশ্ন অর্থাৎ আজকের পর্বের তথা এই পাটিগণিতের কেশবচন্দ্র নাগের শেষ যে প্রশ্ন তার সমাধান আমরা তুলে ধরছি। প্রশ্নমালা 24-এর শেষ প্রশ্ন। 20 দাগে এ ও বি একা একটি কাজ একত্রে 25 দিনে করতে পারে। যদি বি একা শেষ 10 দিন কাজ করে, শেষ 10 দিন কাজ করছে, তবে কাজটি 30 দিনে সম্পন্ন হয়। এ একা কত দিনে কাজটি করতে পারে? তাহলে এ ও বি যদি একসঙ্গে কাজটা করতো, বলছে কি না 25 দিনে কাজটাকে করতে পারা যায়। যদি একা বি শেষ 10 দিনে কাজটা করে, শেষ 10 দিন কাজটা করে, তবে কিন্তু কাজটা করতে 30 দিন সময় লাগে মোট। তাহলে এ একা কত দিনে কাজটা করতে পারবে, এটা প্রশ্নে চাওয়া হয়েছে। তো দেখো এবার আমরা এরও সমাধান করে দিলাম। কি বলেছি না, এ ও বি একত্রে একদিনে করবে কত, যেহেতু তারা 25 দিনে এ ও বি করতে পারে, তার মানে 1-এর 25 অংশ করবে। বি কাজটি শেষ 10 দিনে করলে কাজটিতে মোট সময় লাগে কত, 30 দিন। তাহলে মোট সময় লাগবে 30 দিন। তাহলে 30 দিনের মধ্যে 10 দিন কাজটা করছে কে না, বি একা। তো সেই কারণে এখানে এ ও বি একত্রে তাহলে কাজটা করেছে কত দিন, 30 থেকে 10 বিয়োগ করেছি মানে 20 দিন। তাহলে 10 দিন বি একা করেছে আর এ ও বি একত্রে করেছে বাকি 20টা দিন। তাহলে এ ও বি 20 দিনে কাজটা করবে কত অংশ না, এরা দুজনে মিলে একদিনে করতে পারে 1-এর 25 অংশ। তাহলে 20 দিনে করবে 1-এর 25 গুণ 20, কাটাকুটি করে পেয়েছি 4-এর 5 অংশ। 4-এর 5 অংশ এ ও বি একত্রে 20 দিনে করেছে। এবার বাকি কাজ যেটা আছে সেটা হলো 1 বিয়োগ 4-এর 5 অংশ সমান সমান কত হচ্ছে না 1-এর 5 অংশ। তাহলে 1-এর 5 অংশ কাজ কে করেছে, এই অংশে কাজটা করেছে কে না, বি একা। এই 1-এর 5 অংশ বলেছে, তাহলে বাকি কাজ ছিল কত, এখানে 4-এর 5 অংশ এ ও বি একত্রে করেছে। তাহলে বি একা যেটা করেছে সেটা হলো 1-এর 5 অংশ। তাহলে বি একা এই 1-এর 5 অংশ কাজ করে 10 দিনে। তাহলে 1 অংশ কাজ মানে সমগ্র কাজটা করতে পারবে বি একা কত দিনে না, 10 গুণ তখন 5/1, এখানে উল্টে গেছে অর্থাৎ আমরা ডাইরেক্টলি উল্টে নিয়েছি। তাহলে 5 10 হবে 50 দিনে। তার মানে বি একা যদি কাজটা করতো তাহলে ওর সময় লাগতো কত দিন, 50 দিন। তো আজকের পর্বের মাধ্যমেই আমরা এই কেশবচন্দ্রের নবগণিত বইটির যে পাটিগণিতের অঙ্কগুলো ছিল তা তোমাদের সম্পূর্ণরূপে সমাধান করে দিলাম। আগামী আরও কয়েকটি পর্বের মাধ্যমে এই পাটিগণিত সম্পর্কিত টেস্ট পেপারের বেশ কয়েকটি তোমাদের প্রশ্নের সেট রয়েছে, তারও সমাধান আমরা আগামী কয়েকটি পর্বের মাধ্যমে তুলে ধরব। তো সেই কারণে আগামী দিনেও ধৈর্য সহকারে এই ভিডিওগুলো প্রত্যেকে দেখবে, এই আশা ভরসা রেখে প্রত্যেকের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।